চাষের মাছের দাম। সেই সাথে ছুটির দিনকে কেন্দ্র করে নতুন করে ইলিশের দাম বেড়েছে কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এদিকে চাল আমদানির পরও কুষ্টিয়ার বাজারে তেমন প্রভাব নেই। এখনও বেশিরভাগ চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। নিত্যপণ্যের বাজারের আরও খোঁজ খবর জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী এবং কুষ্টিয়া পৌর চালের বাজার থেকে আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। তবে শুরুতে চলে যেতে চাই রামিমের কাছে। রামিম, জানাবেন যে এই যে সপ্তাহের ছুটির দিন ইলিশের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা জানলাম, কত টাকা আসলে ইলিশ বিক্রি হচ্ছে সেখানে এবং মাছের এই চড়া দামের পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা? অনেক আমরা দেখছি যে বাজারে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু কমছে না। গত বলতে গেলে প্রায় ২ থেকে ৩ মাস ধরে কিন্তু মাছের দাম বেশ চড়া রয়েছে এবং এই গত ২-৩ সপ্তাহ ধরে দেখছি যে মাছের যে চড়া দাম ছিল সেই একই দামেই কিন্তু বাজারে মাছ বিক্রি করা হচ্ছে। প্রায় সব ধরনের মাছের কিন্তু একই রকম অবস্থা। চাষের মাছের যেমন দাম বেশি, ঠিক সেভাবে কিন্তু এখানে যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলোর দাম কিন্তু বেশি। এখানে আমরা আজকে যেটি দেখলাম যে রুই মাছ যেটি রয়েছে, চাষের যে রুই মাছ, বড় সাইজের যে রুই মাছ সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা করে প্রতি কেজি। এর পাশাপাশি অন্যান্য যে মাছ রয়েছে চাষের, প্রায় সব মাছেই কিন্তু দাম অনেকটাই বেশি। আমরা দেখেছি আজকে পাবদা মাছ রয়েছে বাজারে, পাবদার সরবরাহ বাজারে আজকে অনেকটাই ভালো রয়েছে, যার ফলে কিন্তু পাবদা প্রতি কেজিতে প্রায় ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি করা হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে অন্যান্য যে মাছ রয়েছে মাছের দাম কিন্তু সেই চড়া দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে আমরা দেখেছি আজকে ইলিশ কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই কম রয়েছে এবং ইলিশ প্রতি কেজি, ইলিশ কিন্তু কেজি সাইজে যেটি রয়েছে সেটির দাম প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ২৭০০ টাকা পর্যন্ত। কোনো কোনো জায়গায় দেখেছি ২৬০০ টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ইলিশ। কিন্তু এই ইলিশ কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছে ২২০০ থেকে ২৩০০ টাকা করে প্রতি কেজি। আজকে সরবরাহ একেবারেই নেই বললেই চলে ইলিশের, যার ফলে কিন্তু ইলিশের দাম অনেকটাই বেশি রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত চাষের যে মাছগুলো রয়েছে, চাষের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু চাষের যে মাছ সেগুলো কিন্তু যে পরিমাণ বাজারে আসে সেই পরিমাণ বাজারে এখনও পর্যন্ত আসা শুরু হয়নি। আস্তে আস্তে আগামী ১ সপ্তাহ পরে কিন্তু যে চাষের যে মাছ সেগুলো বাজারে আবারও আসতে শুরু করবে নতুন করে, এবং আসতে শুরু করলে দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। ২-১টি মাছের যে দাম কমেছে সেটি কিন্তু একেবারেই বলতে গেলে যে স্বাভাবিক বিষয়, কারণ মাঝে মাঝে যেসব মাছের সরবরাহ অনেকটাই ভালো থাকে সেসব মাছের দাম কিছুটা কমে থাকে। তবে সার্বিক বিবেচনা করলে বলা চলে যে বাজারে কিন্তু মাছের দাম এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং চাষের মাছ বেশি না আসা পর্যন্ত কিন্তু মাছের দাম এরকমই থাকবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর বাজার থেকে। এবার চলে যেতে চাই কুষ্টিয়াতে, সেখানে আছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই, আপনি দেখতে পাচ্ছি গাছ মাছের ঠিক চালের আড়তের বাইরে আছে, তো চালের দাম না কমার পিছনের কারণ কি বলছেন ব্যবসায়ী, এবং কবে নাগাদ আসলে চালের দাম কমতে পারে? আমি সকাল থেকে আসি কুষ্টিয়ার পৌর চাল বাজারে। এখানে আমি ঘুরছি এবং দেখছি এবং সাধারণ যারা ক্রেতা তাদের সাথেও কথা বলছি। সাধারণ ক্রেতারা বলছেন যে ভারত থেকে যে চাল আমদানি হলো এবং এই চাল আমদানি হওয়ার পরে এর প্রভাব কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ার বাজারে এর প্রভাব পড়েনি। এখনও কিন্তু আগের যে বাড়তি দাম সেই দামেই কিন্তু চাল বিক্রয় হচ্ছে এবং এই নিয়ে তারা বলছেন যে বাজার মনিটরিং দরকার এবং বাজার মনিটরিংটা ঠিকঠাক মতো হলে সেক্ষেত্রে তাদের এই যে সুফল সেটি তারা পাবেন বলে তারা আশা করছেন। এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি, এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীরা বলছেন যে আমদানি হয়েছে কিন্তু এখনও যে পুরো চালটি কিন্তু এখন পর্যন্ত যে যারা আমদানি কারক যারা রয়েছেন তাদের চালটি কিন্তু এখনো বাজারে না আসার কারণে এর প্রভাব এখনো পাওয়া সম্ভব হচ্ছে না। তবে ২-১ দিনের মধ্যে এই চালগুলো আসলে কিন্তু এর চালের দাম কমবে বলে তারা আশা করছেন। এছাড়াও আমি এই নিয়ে কথা বলেছি যে বাজার যে মনিটরিং যে কর্মকর্তা তিনি বলছেন যে প্রতিদিনই কিন্তু যারা বাজার মনিটরিং করছেন এবং এই মনিটরিংয়ে তারা বিভিন্ন সময় তাদেরকে জরিমানার মাধ্যমে তারা এবং তাছাড়াও সতর্ক যেটি সেটি আসলে তারা করছেন
যাতে চালের বাজার যেন কেউ সিন্ডিকেট না করতে পারে, এরকম একটি কাজ কুষ্টিয়াতে আমরা দেখেছি যে তারা এই কাজটিও আসলে করছেন। এছাড়াও আমি একটু বলে রাখি যে এই নিয়ে কিন্তু আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে। তিনি বলছেন যে চালের বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না, কেউ সিন্ডিকেট করলে তার কোনো ছাড় দেওয়া হবে না। এতে জেল জরিমানার যে বিষয় সেটিও আসলে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তাদেরকে নির্দেশনা দিয়েছেন, তারা মনিটরিংয়ের যে বিষয়টি তারা সেই কাজগুলো তারা আসলে করছেন। এরকম আসলে চিত্র রয়েছে। তবে এই যে একটি বিষয় যে অনেক সময় আমরা দেখেছি যে ধানের দামের কথা বলেন মিলাররা, তবে যে ধানের দাম সেটি কিন্তু যে খুচরা বাজারে কিন্তু সেখানে কিন্তু এখনও যে একেবারেই কম দামে কিন্তু বিক্রি হচ্ছে, 1300 থেকে 1350 টাকা পর্যন্ত কিন্তু জাত ভেদে ধানগুলো বিক্রয় হচ্ছে। এইরকম আসলে চিত্র আমার কাছে এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে অনেক। খুলনা ও কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, যথাক্রমে তারা জানাচ্ছিলেন মাছ এবং চালের বাজারের সবশেষ খবরাখবর। দেশের সবচেয়ে মজবুত